বাড়িতে ডিমের ঝোল তো আমরা প্রায়ই বানিয়ে থাকি, তবে আজ আমি আপনাদেরকে এই সেম রেসিপিটাই একটু অন্যরকমভাবে করে দেখানোর চেষ্টা করেছি। খুব সিম্পল এবং ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজ আমি আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য 3টা ডিম ব্যবহার করব, তাই এখানে 3টা বাটি নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার এই বাটিগুলোর গায়ে আমি খুব ভালোভাবে সরষের তেলটাকে মাখিয়ে নেব। এই বাটিগুলোর মধ্যেই আমি ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব, তাই পরবর্তী সময় যাতে বাটি থেকে ডিমটা উঠে যায় সহজভাবেই, যাতে কোনো অসুবিধা না হয়, তাই এই বাটিগুলোর মধ্যে খুব ভালোভাবে সরষের তেলটাকে মাখিয়ে নিতে হবে। 3টে বাটির মধ্যেই সরষের তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একে একে 3টা ডিম ফাটিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম 3টা দিয়ে দেওয়ার পর এবার এই ডিমগুলোর মধ্যে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এই ডিমগুলো সেদ্ধ করার জন্য আমি একটি ফ্রাইং প্যানের উপর সামান্য জল বসিয়ে রেখেছিলাম। এবার এই জলের উপর আমি বাটি 3টা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এতে সামান্য জল দিয়ে আমি জলের সাথে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাকে এইভাবে জলের মধ্যে গুলিয়ে নিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমার সমস্ত মশলা মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি এই গরম জল থেকে ডিমের বাটিগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা চিমটার সাহায্যে খুব সাবধানে এই বাটিগুলোকে গরম জল থেকে আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। বাটিগুলো তুলে নেওয়ার পর আমি এগুলোকে সামান্য ঠান্ডা করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে খুব সাবধানে ডিমগুলোকে বাটি থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে ডিমগুলো বাটি থেকে উঠে আসছে। আগে যে সরষের তেলটা ভালোভাবে মাখিয়েছিলাম, সেই জন্যই বাটি থেকে ডিমগুলো খুব ভালোভাবে উঠে আসছে। আপনারাও এইভাবে বাটির মধ্যে ভালোভাবে সরষের তেলটা মাখিয়ে নেবেন, তখন ডিমগুলো উঠতে আর কোনো অসুবিধে হবে না। খুব সহজেই আপনারা ডিমগুলোকে বাটি থেকে নামিয়ে নিতে পারবেন। বাটি থেকে ডিমগুলোকে নামিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে কড়াই খানিকটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবার লবণ হলুদটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একে একে এই সেদ্ধ করে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে। এবার এই ডিমগুলোকে আমি সামান্য ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজতে হবে না, তা না হলে ডিমগুলো শক্ত হয়ে যেতে পারে। একটা চামচের সাহায্যে গরম তেল আমি ডিমের উপর ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একটা সাইড সামান্য ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে ডিমের দু সাইডটাই হালকা করে ভেজে নেব। ডিমের দু সাইডটাই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে তেল ছড়িয়ে এই ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ডিমের অমলেট, ডিম ভাপা, ডিম ঝোল আমরা প্রায় সময়ই বাড়িতে খেয়ে থাকি, তবে একবার একটু অন্যরকম স্বাদের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবকটি ডিম তুলে নেওয়ার পর এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার এই পেঁয়াজগুলোর গায়ে হালকা সোনালি রং ধরা পর্যন্ত আমি এই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে সামান্য ভেজে নেব। পেঁয়াজটাকে সামান্য ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, আর সাথে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। আর একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
লবণ দিয়ে ভালোভাবে সব কিছুকে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও গলে যায়। এভাবে লবণ দিয়ে ভাজলে টমেটোটা খুব সহজে গলে যায়। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও পুরোপুরি গলে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে গুঁড়ো মশলার মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম অল্প জল। এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। এবার ঝোলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সাথে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ডিমের ভেতর ঝোলটা ভালোভাবে ঢুকতে পারে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঝোলের মধ্যে ডিমটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, ডিমগুলোর মধ্যে ঝোল খুব সুন্দর ঢুকে গেছে আর ডিমগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, তবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলাটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এটিকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু এটি অসাধারণ হয়। আপনারাও একবার বাড়িতে এটি বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।